আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি। আই হোপ আপনারা সবাই ঠিক আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমার কিচেন উইথ জান্নাস মম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাতে চাই। এটা আমার ইউটিউবের ফার্স্ট চ্যানেল বললে ভুল হবে, এ বিষয়ে আরেকদিন কথা বলা হবে। আমার এই চ্যানেলের এটা প্রথম ভিডিও। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আচ্ছা, তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। আমার যে ভ্লগটা হবে আজকে সেটা সকাল থেকেই শুরু করি। আমি প্রতিদিন সকাল 5টা কি 6টায় উঠতে চেষ্টা করি। মাঝে মধ্যে উঠতে লেট হয়ে যায়, যেহেতু আমার একটা 2 বছরের মেয়ে আছে আলহামদুলিল্লাহ। ওর সাথে রাতে মাঝে মাঝে জাগতে হয়, ওই জন্য রাতে ঘুমাতেও একটু লেট হয়ে যায়। ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি। কিন্তু বাবু মাঝে মাঝে এমন বিরক্ত করে যে তাকে আমি ছাড়া কেউ সামলাতে পারবে না। তখন এইসব কাজকাম ফেলে রেখে আগে আমি আমার বাচ্চাকে দেখি। আর এখন ওয়েদারটা এমন হয়েছে যে ছোট বড় সবার দেখতেছি সর্দি জ্বর কাশি। দিনের বেলা এত গরম লাগে, ফ্যান চালালে তাও গরম লাগে, আর রাতে আবার শীত লাগে। শীত লাগলে যদি গায়ে কাঁথা দেই তখন দেখি আবার গরম লাগে। কি যে এক অবস্থা। আর আমার বাচ্চাটিরও দেখতেছি কিছুদিন যাবৎ কাশি আর জ্বর, এত ওষুধ খাওয়াচ্ছি তারপরেও ভালো হচ্ছে না। দেখি কাল না হয় পরশু ভালো একটা শিশু বিশেষজ্ঞ দেখাবো। আর বাচ্চা মানুষ একটু অসুস্থ হলেই তো জানেন কি জ্বালা যন্ত্রণাটা করে। ওর কান্নাকাটি শুনলে আমি আর একটা কাজও শান্তি মতো করতে পারি না। ওই জন্য সবার আগে আমি ওকে শান্ত করে তারপরে আমি আমার সংসারে কাজকর্ম করি। সেই দিন ও এত বিরক্ত করছিল যে রাতে থালা বাসনগুলো এখন আমাকে সকালে করতে হচ্ছে। এই থালা বাসনগুলো না শুধু এক টাইমে রাতের ইউজ করা। আপনারা বিশ্বাস করেন আমাদের সিঙ্ক থেকে সারাদিন থালা বাসন শেষই হয় না। আর যেই বাসাতে বাচ্চারা থাকে না, ওই বাসার তো থালা বাসন শেষ হবার নামই নেয় না। আমি এখান থেকে বাটি উঠাবো, আবার ওখান থেকে বাটি উঠাবো, মানে সারাদিন থালা বাটি ধুতে থাকবো। মনে করেন আমি একটু বাইরে গেলাম বা আমি আমার রুমে গেলাম, যখন আমি আবার রান্নাঘরে ফেরত আসবো তখন দেখি ময়লা থালা বাসনের উপহার পাই আমি। মাঝে মাঝে এত থালা বাসন হয় না, খুব রাগ উঠে। কিন্তু ফির আবার আমি বলি যে যাক, আমাকেই তো এসব ধুইতে হবে। বাচ্চারা যতদিন ছোট আছে ততদিন তো একটু বেশি কষ্ট করতে হবে। আর এদিকে দেখেন কথা বলতে বলতে আমার থালা বাসনগুলো ওয়াশ করা হয়ে গেল। মাঝে মাঝে অবাক হই আর হাসি যে ভিডিওতে সারাদিনের কাজগুলো 10 মিনিটে কি সুন্দর শেষ হয়ে যায়, তাই না? কিন্তু বাস্তব জীবন সম্পূর্ণই তার বিপরীত। সারাদিনে ঘষা মাজা করতেই কিন্তু আমাদের সারাদিন চলে যায়। যখন আমার সব থালা বাসন ধোয়া হয়ে যায় না, তখন আমি লাস্টে সিঙ্কটা ভেতর থেকে পরিষ্কার করে নিই। থালা বাসন ধোয়ার পর যখন আমি সিঙ্ক ধুই তখন না মনে এক অন্যরকম শান্তি অনুভব করি। মন বলে যে শুকরিয়া আল্লাহ, যাক থালা বাসন তো ধোয়া শেষ। থালা বাসন না সবচেয়ে বড় পাহাড় মনে হয় আমার কিচেন পরিষ্কার করার সময়। কারণ সবচেয়ে বেশি সময় থালা বাসন ক্লিন করতেই লাগে। আর আমাদের বাসায় থালা বাসন মাশাআল্লাহ হয়ও অনেকগুলো করে। এগুলো তো কিছুই না, কারণ আমি দেখলে সিঙ্কে থালা বাসন দেখলেই সাথে সাথে জমানো থালা বাসনগুলো ধুয়ে নেই। তো এখানে আমার থালা বাসন পরিষ্কার করাও শেষ, কিচেন পরিষ্কার করাও শেষ। এখন আমি একটা লুক দিয়ে দিলাম আপনাদের। পরিষ্কার করার পর কি সুন্দর লাগে, তাই না? সকালে আব্বু কাজের উদ্দেশ্যে বের হন, আর উনি সকালে প্রথমে চা, পাউরুটি, টোস্ট, মুড়ি, মানে বেকিং আইটেম যা থাকে তা দিয়ে চা খেতে পছন্দ করেন। তাই প্রথমে আমি চা বানাই। আর এই শীতের সময় আসলে না আমার সকালবেলা কেন যেন গলাটা কেমন যেন খুসখুস করে আর ব্যথা ব্যথা করে। তো আমিও একটু বেশি করে আদা দিয়ে চা বানাই, যাতে আমারও ভালো লাগে আর কি। চা তেমন একটা আমার পছন্দ না, আমি আবার চা খোর না। মানে শীতের সময় আমার চাটা খেতে ভালো লাগে আর কি। কিন্তু গরমের সময় আমি তো হঠাৎ হঠাৎ খাবো, কিন্তু একদম যে রেগুলার চা খাইতেই হবে আমাকে এমনটা না। কিন্তু শীতের সময় সকালে চাটা খেলে ভালো লাগে। আর আমরা যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে থাকি, তো আমাদের বাসায় কাজের চাপও একটু বেশি থাকে। আর আমাদের বাসার পুরুষ মানুষ যেহেতু সকালেই কাজের উদ্দেশ্যে বের হয়, ওই জন্য আমাদের সকালেই সব রান্নাবান্না করতে হয়। আমরা বাঙালিরা কিন্তু দুপুরের খাওয়াটাকে মেন খাওয়া বলে মনে করি, কিন্তু আমাদের বাসায় যেহেতু
সকালেই সবাই খাওয়া দাওয়া করে কাজের উদ্দেশ্যে বের হয়, ওই জন্য আমাদের সকালেই সব রান্নাবান্না, দুপুরের রান্নাটাই আর কি সকালে করা হয়। ওই সকালের রান্নাটা আমরা আবার দুপুর পর্যন্ত খাই, তারপরে আবার রাতে আবার রান্না করতে হয়, কারণ সকালের তরকারি যদি বেঁচেও যায় তখন ওই তরকারি আর কেউ খেতে চায় না, ওই জন্য আমাদেরকে আবার রাতেও রান্না করতে হয়। আর দুপুর টাইমে আমার হাজব্যান্ডের দোকানে টিফিন পাঠানোরও একটা ব্যাপার স্যাপার থাকে, তো বাচ্চা নিয়ে সামলানো একটু মুশকিল হয়ে যায়, তাই আমরা সকালেই রান্নাবান্না করাটা একটু সুবিধা মনে করি। আজকে এখানে ইলিশ মাছের ঝোল রান্না করব, পটল বেগুন আলু দিয়ে। আমার হাজব্যান্ড আবার মাছ ভাজা ছাড়া খেতে চায় না, যে কোনো মাছই হোক সে ভেজে খাবে, কষানো মাছ সে খেতে চায় না। তো এখানে আমি ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি। আমার কাছে আবার ইলিশ মাছ ভেজে নেওয়ার চেয়ে এমনি মশলাপাতি দিয়ে কষিয়ে রান্না করতেই বেশি ভালো লাগে, কষিয়ে আর কি খেতে ভালো লাগে। এখানে আমি বেগুন আলু আর পটল এগুলো একটু ভেজে নিচ্ছি, কেন যেন আজকে মনে হলো এগুলো একটু ভেজেই রান্না করি। আর বেগুনগুলো দেখেন কি সুন্দর বেগুনি কালার থাকে, ভাজার পর আবার সাদা হয়ে যায়। বেগুনগুলো খেতেও কিন্তু অনেক টেস্ট। এখানে আমি অল্প মশলাপাতি দিয়ে রান্না করার চেষ্টা করছি। ইলিশ মাছ না যত কম মশলাপাতি দিয়ে রান্না করবেন ততই ভালো লাগে। আর এখানে আমি মরিচের গুঁড়া খুব সামান্য দিয়েছি, কারণ আমাদের বাসায় ঝাল খুব কম পছন্দ করে। আব্বু তো একদমই ঝাল খেতে পারে না, ওই জন্য আমরা ঝালের পরিমাণটা খুবই কম রাখি। আর যেহেতু বাচ্চা আছে ওইদিকেও খেয়াল করতে হয়। আর ঝাল কম খাওয়া কিন্তু শরীরের জন্য ভালো, বেশি ঝাল খেলে কিন্তু অনেক সমস্যা হয়। তো এখানে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। মশলাটা কিন্তু কষানোর মধ্যে তরকারির স্বাদ লুকানো থাকে, ওই জন্য মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর সবজিগুলো দিয়ে আমি আবারও পানি দিয়ে সিদ্ধ করে নিলাম, হালকা একটু পানি দিয়েছি কারণ আমি প্রথমে ভেজে নিয়েছি। তো সবজি ভাজলে না বেশি পানি দিয়ে সিদ্ধ করতে হয় না, একটুতেই সিদ্ধ হয়ে যায়। তো সিদ্ধ করার পরে আমি আবার একটু কষিয়ে নিলাম, তারপরে ঝোলের পানি দিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে দিব, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপর যতটুকু ঝোল প্রয়োজন, আমরা যেরকম ঝোল খেতে পছন্দ করি আর কি, সেরকম হয়ে গেলে নামিয়ে নিব। এই তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে, তাই না? ইলিশ মাছ কার পছন্দ না বলেন, সবার সবার প্রত্যেকটা মানুষেরই আমার মনে হয় ইলিশ মাছ পছন্দ। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। আর এখানে দেখতে পাচ্ছেন কতগুলো দেশি মাছ আর জাতীয় মাছ পাঙ্গাস মাছ। এখানে আমার শাশুড়ি আর আমার যা কেটে বেছে নিচ্ছে। আসলে আমার শাশুড়ির মাছ কেনার একটা নেশা, এলাকায় মাছওয়ালা আসলে যারা আর কি মাছ বিক্রি করতে আসে ওনারা ডাক দেয়, তখন আমার শাশুড়ি মাছ ওখান থেকে কিনে নেয়, আবার বাজার থেকেও নিয়ে আসে। তো এখানে সস্তায় পেয়েছিল তো নিয়ে নিয়েছে। আবার এখানে দেখতে পাচ্ছেন তেলাপিয়া মাছ আর একটা কী যেন মাছ, নামটা আমার এখন মনে পড়ছে না। তো এগুলো আমরা ছাই দিয়ে কুটি, তো অনেক ময়লা হয়। তো এটা আমি শুধু এখন পরিষ্কার করে নিচ্ছি, একদম ভালো করে পরিষ্কার করতেছি না, শুধু রক্ত পানিটা ময়লা পানিটা যেন বের হয়ে যায়, ওই জন্য পরিষ্কার করে নিচ্ছি, যেন ফ্রিজে রাখবো তো অনেক দিনেই থাকবে, ময়লাগুলো যেন মাছের ভিতরে না ঢুকে, ওই জন্য আমি ভালোভাবে একটু ধুয়ে নিলাম। আবার রান্না করার সময় ধুয়ে নিতে হবে। এখন আমি মাছগুলো টোপলায় করে ফ্রিজে রেখে দিব, আমাদের বাসার সদস্য অনুযায়ী যতগুলো লাগে আর কি, সে অনুযায়ী মাছ ভাগ করে আমি টোপলা করে ফ্রিজে রেখে দিব। এই বাচ্চা নিয়ে ভিডিও করার যে কত কষ্ট, যার বাচ্চা আছে তারাই বুঝে। ভিডিও করার থেকে আমার মনে হয় যে ভয়েস রেকর্ড দেওয়া বেশি কষ্ট, কারণ আমার বাচ্চাটা ভয়েস দেওয়ার সময় এত বিরক্ত করে। আচ্ছা, তো ভিডিওর এই পর্যায়ে এসে আমি আপনাদের সঙ্গে একটা কথা বলতে চাই যে আমার ভিডিও যদি এতক্ষণ দেখার পরেও যদি একটু কিছু যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাথে একটি লাইকও দিয়ে দিবেন, এতে আমি অনেক খুশি হব। ভিডিও মেকিং করা কিন্তু এত সহজ না,
অনেক কঠিন। বাচ্চা নিয়ে, সংসার নিয়ে, সব কিছু নিয়ে সামলানো অনেক কঠিন হয়ে পড়ে। তারপর এত কষ্ট করার পর যখন দেখি যে আমার ভিডিও মানুষ দেখছে, লাইক করছে, সাবস্ক্রাইব করছে, তখন কিন্তু খুবই আনন্দ লাগে, অনেক অনেক ভালো লাগে। আরও উৎসাহিত হই যে না, আমার ভিডিও মানুষের ভালো লাগছে, আমার কাজ মানুষের ভালো লাগছে, আমি আরও চেষ্টা করব। আর এদিকে যে থালা বাসনগুলোতে মাছ রেখেছিলাম না, ওগুলো এখন ধুয়ে নিচ্ছি, কারণ এগুলো যদি আমি ফেলে রাখি তাহলে এগুলো মাছের কেমন আস্তে আস্তে গন্ধ করবে, আর তখন আবার আমাকে শক্তি দিয়ে মেজে নিতে হবে। আর এদিকে দেখছেন এই হ্যান্ড ওয়াশ চটকে যাচ্ছে, কারণ হ্যান্ড ওয়াশ প্রায় শেষের দিকে, রিফিল করতে হবে। এখানে আমি হাত ধুয়ে নিচ্ছি ভালো করে, কারণ জানেনই তো মাছ পরিষ্কার করতে গেলে, কুটা বাছা করতে গেলে কীরকম আস্তে আস্তে গন্ধ করে। এর জন্য ভালোভাবে হাতটা ধুয়ে নিলাম। এখন আমি ফ্রিজে মাছ রাখতে আসলাম, এসে দেখি ফ্রিজের যে অবস্থা, ফ্রিজটা পরিষ্কার করতে হবে আমাকে। আচ্ছা, তাহলে আজকে এ পর্যন্তই। নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।